কি খোঁজো? কি এটা কি? হ্যাঁ এই আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। বিকালের সময় আমাদের বাচ্চারা এখন ঢাকায় চলে যাবে, আমিও চলে যাব। নদীর পাড়ে আসলাম ঘুরতে। দেখেন তারা কি মজা করতেছে কাশফুল দেখে। এই যে মানুষও বকা দিব। যাও না, আর যাও না। বর্ষার পানিতে নদী ভাঙছে, বস্তা ফালাইছে, কিন্তু বস্তা একুরেট হয় নাই। বারে বারে শুনি যে বস্তা ফালায়া বেরিওয়ান সিস্টেম করবে, ব্লক সিস্টেম করবে। কই, এই যে বস্তা ফালাই গেছে, ভাঙা দিছে। আমাদের বাড়িও এখানেই, খুব ভয়ে আছি, কোন দিন জানি আমাদের বাড়িও ভেঙে দেয়। খুব টেনশনে আছে। মেয়েদে জায়গা আমাকে বাচ্চারা দুষ্টামি করতেছে। এই সাপ থাকতে পারে, আর যাও না। এই রেমনি, সাপ থাকতে পারে, সাপ বোঝে না। না অধিকার যাওয়ার দরকার নেই। আহো জাহাজে করে বালু এসে, বালু আসার পরে এখান থেকে আবার ওই ভিতরে পুষ্কনি টুস্কনি থাকে না, ওগুলো আবার ভরাট করে। এই বকা দিব, যাও। এটা মানে এসে বাইক না মেয়ে, এটা আমার ছেলে, এটা হচ্ছে ছোটো বোনের ছেলে, হলুদ গেঞ্জি। এই কামেন কামেন, যা যা যা। কি করতেছ? কি খাবি? এই এই ধরে মনে ধরে না, দেখলে আবার সিলাই মনে। হ্যাঁ ও ছাদে একটু লাগাই দিলে কেলা গাছের পাতা হয়ে যেত। মানে কি না, কেলা গাছের পাতা তো ঢাকা পাওয়া যায়। একটা একটা লতা নিয়ে লাগাই দিলে এলো, কিন্তু আবার বস্তা ফেলাইছিল। বস্তা বর্ষার সময় এই বরাবর গেলে মাওয়া, ওই দিক থেকে মাওয়ার ব্রিজটা হওয়ার পরে আমাদের এইটা ছোট্ট একটা খাল ছিল, খাল। মাওয়ার ব্রিজটা কমপ্লিট হইল, মানে এই পিলারগুলো, আর স্রোত এই নদীতে ঢুকে গেল। এটা কিন্তু আমরা হাইটে যেতাম,
ছোট্ট। আমাদের বাড়ি ছিল আগে ওই পারে, ওই যে তারে খাম্বার ওইখানে, ওই তারে খাম্বার ওইখানে ছিল আমাদের বাড়ি। লাস্টে নদী ভেঙে গেল, পরে আবার এই পারে জমি কিনলাম ওই ঘরটার পরে, আরও পরে ভিতরে। তো এইখানে আসলে মনে পড়ে আগে কিন্তু আমরা ওই পারে ছিলাম, ওই যে ঘরগুলা, ওই লোকজনগুলা, ওই ঘরের মানুষজন আমাদের খুব পরিচিত, একসাথে ছিলাম। তো এখন এই পারে চলে আসছি। তো ওই পানির স্রোতে এগুলো প্রতি বর্ষায় ভাঙে। গেল বর্ষায় এগুলো ফালাইছিল, বর্ষার আগে থেকে শুরু করছে, ফুল বর্ষার ভিতরে এই বস্তাগুলো ফালাইছে। কিন্তু কি হয়েছে দেখেন, অতিরিক্ত পানির স্রোতে চাপে ভাইঙা বস্তা চলে গেছে নিচে, নিচে গভীর। এগুলো কয়েকবারই বলছে আওয়ামী লীগ সরকার, যে যখন আওয়ামী লীগ সরকার ছিল এটারে বেড়িবাঁধ সিস্টেম করবে। ওই যে দেখেন লাস্ট ঘরটা, ওইটা কিন্তু বাজার, এটা কিন্তু দিঘির পার বাজার। ওই যে ঘরগুলো দেখছেন, ওই যে লাস্ট তারে খাম্বা, এটা কিন্তু দিঘির পার বাজার। এই যে এটা বাজার, বাজারের কয়েকটা ঘরই ভেঙে গেছে। এই যে লাস্টের ঘরটা একেবারে রিক্সে, যে কোনো মুহূর্তে ভাঙা পড়ে যেতে পারে। এইটা বলছিল যে এই বাজারের পাশ দিয়া বালু ভরট করে পুরো বেড়িবাঁধ সিস্টেম করবে, এই বাজারটা যাতে টিকা যায়। এইখানে আবার একটা খানকা মসজিদ আছে ওই পিছনে, ও মসজিদের জন্য এখানে করবে, কিন্তু কবে কি করবে তা বুঝতে পারি না। এই যে এখন এই বাড়িটা একেবারে একেবারে নদীর পাড়ে, নদীর পাড়ে। এরাও খুব টেনশন আছে, কোন দিন জানি নদী ভেঙে যায়, আর ভেঙে গেলে তখন অবস্থা কি হবে। মানুষের খুব কষ্টের কিনা একটা বাড়ি, অনেক সময় দেখা গেছে বাপদাদার একটা বাড়ি, অনেক সময় এখন এখন তাদের আমলে ভেঙে যাব, আর ভেঙে গেলে তখন কি মন খারাপ হয়ে যায় না। এখন কোথায় থাকবে, এখন এই সময় দেশ গ্রামের মানুষ টাকা কামায়া একটা ঘর করা, একটা বাড়ি করা অনেক টাফ। এই জঙ্গলে যাওয়ার দরকার নেই, এরকমই কি নিতে আছে পাতা পোতা। আমরা আজকে চলে যাব, তো এই জন্য একটা নদীর পাড়ে আসলাম আসরের পরে একটা ভিডিও বানানোর জন্য। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে এরকম একটা দুইটা ভিডিও বানানোর, কারণ প্রতি সপ্তাহে শুক্রবারে চলে আসলে, শুক্রবার আসলাম শনিবারে চলে গেলাম, অন্তত দুইটা তিনটা ভিডিও বানাইতে পারলাম। আমাদের ওই দিকে ওই যে ওই নৌকাগুলোর ওই পাশে বেশ কিছু ঘোরার স্পট আছে, ওগুলো পরে আপনাদেরকে দেখাবো, ভিডিও করে দেখাবো। এটা বালু বইরা আনে এইখান থেকে, বড় ডেজারে করে আবার বালু ওই ভিতরে পাইপ দিয়ে পাঠায় দেয়, যেরকম এরকম পুষ্করণী থাকে। হয়েছে 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 শাক নিল, শাক তাই লাগবো আনতে। মাছ আছে, কি মাছ? হ্যাঁ হ্যাঁ, ও তাই, বড়ই তো হয়। এটা মাটি জায়গা জমি তারা বিক্রি করে দিছে, আবার কোন দিন হঠাৎ করে বালু দেওয়া ভরট করে ফেলাবে। এটা বিল্ডিং বাড়ি ছিল, পাকা করা একটা বিল্ডিং বাড়ি, লোকজন থাকে না, তারা ঢাকা থাকে।
জাগো বাড়ি তারাই বিক্রি করছে, বিক্রি করে খায়। আমাদের ঘর এই আমরা গাছটা কয়দিন আগে লাগাই গেছিলাম, এই কয়দিন আগে মনে হয় 1-2 মাস। কত বড় হয়ে গেছে আমরা গাছটা, বেশ কিছু ডাল হয়েছে। আম গাছটা আমরা গাছ অনেক বড় হয়ে গেছে। না এখন চলে যাম, থাকবো না। এই মেদি এগুলো চুলকাবে। কি কাগো আমার মা লাল শাক করছে, লাল শাক মূলা শাক। কি লাল শাক আর মূলা শাক নাকি? ও এই টমেটো লাগেছে কবে? টমেটো ছাড়া দুইটা হয়েছে, কালো বেগুন। ওই যে ওই ইয়াডারে মাটিতে লাগাইলেই তো হইতো, বালতিতে না লাগায়। ওই যে তানিয়ার ইয়াটা পেঁপে আইসেন কন আপনি? তাই আবার ওই মা ওটা লাগুর পেবা দাদা আমার কাছে দাও, আমার কাছে দাও, আমি গাড়ি লাগুর পেবা না। এই বীজ ভালো আছে, এগুলা রাইখে দে। এটা এটা পাকছে, কালার থাক থাক, আব্বা খাইব না, থাক। না কিছু দিস